রহমাতুল্লাহ আলাই ইরাক থেকে এই দেশে আসে সৌদি আরবের উদ্দেশ্যে সবাই বলি আলহামদুলিল্লাহ। এদেশে এসে অনেক জমি জমার মাঝে হযরত মাহমুদ সাল্লাল্লাহু রহমাতুল্লাহ আলাইহি ওরসে তিনটি সন্তানের পরে হযরত কানুস রহমাতুল্লাহ আলাইহি আবির্ভাব ঘটেন। এত সুন্দরময় চেহারা দেখে হযরতের বাবা চিন্তা করলেন আমার এই সন্তানটাকে আমি আলেম তৈরি করব। তখন বাংলাদেশে কোনো মক্তব মাদ্রাসা স্কুল ভার্সিটি নাই। ওনাকে কলকাতা থেকে টাইটেল পাস মাওলানা করে বাড়িতে আনলেন। অনেক লম্বা ঘটনা। হযরত কানুস রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনা ইরাক বাগদাদ এমন কোন জায়গা নাই যে আল্লাহর রহমতে বিতায়েব করে না। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার একজন কামিল মুর্শিদ হযরত তফিলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে দুনিয়া আল্লাহর ওলিতে পরিণত হলেন। অনেক বড় ঘটনা। হযরত কালু মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার পীরের কাছ থেকে খেলাফতি অর্জন করে এই দক্ষিণ অঞ্চলে আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এবং আসলেন এই দেশে মানুষের কাছে তরিকত পৌঁছে দিতে। খারাপ লাগে নাকি? না না। হযরত কালু মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পীরের দরবারে গোলামি করার পরে হঠাৎ করে ওনার পীর সাহেব কেবলা বললেন ও কালু তুমি আর আমার দরবারে থাকতে পারবে না, তোমাকে তোমার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, তুমি আর আমার জায়গায় থাকতে পারবে না। হযরত কালু মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের জল ছেড়ে দিয়ে বলল মুর্শিদ এমন কি অপরাধ পেয়েছো আমি কালুকে তুমি তাড়িয়ে দাও? এমন কি অপরাধ? কোন অপরাধে তোমার চরণ ছাড়াই আমায় করো? ওরে চরণ সারা কইরো না মোর দয়াল চাল চরণ সারা করলে মোর আবতাব চাল ও দয়াল চাল দাঁড়াবো চরণ সারা কইরো না মোর করি হাদিস কোরআন রে ওয়াজ চালামিছি তো রে ও দয়াল চালামিছি তো রে হরি চরণ সারা কইরো না মোর জাগ চা। পীরের কাছ থেকে বিদায় নিলেন। হযরত তফিল শাওলিয়া বললেন ও কালু রে তুমি যদি দক্ষিণবঙ্গে না যাও এই দক্ষিণবঙ্গের মানুষের কাছে ইসলামের দাওয়াত যাবে না। নামে মাত্র মুসলমান হলে তাকে মুসলমান বলে না। মুসলমান শব্দের অর্থ আমরা জানি। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, ঠিক কিনা? মুসলমান একটা মানুষ তখনই পরিপূর্ণ হয়। আল্লাহ বারবার বলেছে তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। যখন একজন মানুষ একজন কামেল ওলিয়ার দরবারে বাতাসুল গ্রহণ করলো, নিজের নামটা ইসলাম আমার সাথে লাগানো, ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহর পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। খারাপ লাগে নাকি? হযরত কালু রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব বললেন তুমি চলে যাও, তুমি চলে যাও, দক্ষিণবঙ্গে চলে যাও, কুপথগামী মানুষকে সুপথের দাওয়াত দাও। হযরত কালু রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে আসলেন। এসে দেখি সুবিদখালি জুম্মার নামাজ চলতেছে শুক্রবার। 12 বছর ধরে চুল দাড়ির খবর নাই। মালিকের ইবাদত বন্দেগীতে মজনু হালতে ছিলেন। দেখতে পাগল, গায়ে অনেক ময়লা,
লোকেরা ধাক্কাতে ধাক্কাতে ওনাকে পিছের কাতারে ফালালেন। শুক্রবার দিন হুজুরে খুতবা শুরু করলেন। হযরতে কালুসর রাহমাতুল্লাহ আলাইহি ভরা মজলিসের ভিতরে পিছন থেকে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে বললেন, হুজুর আপনি যে খুতবা পাঠ করতেছেন এই খুতবার মাঝে ভুল আছে, এই খুতবাটা এরকম না, একটু এরকম পড়ুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইয়ের আমার, হক্কানি আলেম যারা তারা একজন কামেল ওরকে দেখলে চিনতে পারে। দেখে বুঝলেন উনি কোনো সাধারণ ব্যক্তি না। ওনার দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকের এই জুম্মার খুতবাটা আপনি নিজে পাঠ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে কালুসর রাহমাতুল্লাহ আলাইহি খুতবা পাঠ করলেন। খুতবার মাঝে মসজিদের মাঝে এমন সুর, সব মানুষগুলো চিৎকার করতেছে, আল্লাহ আল্লাহ বলে কান্নাকাটি করতেছে। সব মানুষগুলো আল্লাহর প্রেমে মাতারা হয়ে গেল। মনে চাই আরো শুনি, আরো শুনি, ওই নাম আরো শুনি। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু ছিল কি জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। আমার মুহাম্মদ নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। ও নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, মনের কুসুম বাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ও নামে মুসাফির রাখি। সাইনা তগত সাহান সাখী, আমার মুর্শিদ নামে মুসাফির রাখি। সাইনা মনে সাহান সাখী। নিত্য নাম ইয়া ইলাহি, নিত্য নাম ইয়া ইলাহি, যেন হৃদে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। আমার মুর্শিদ নামটি যতই জপি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। খুতবা শেষ হলে ইমাম সাহেব বলল, হুজুর আজকের এই জুম্মার নামাজটা আপনি নিজে আদায় করে নেন। আপনি হবেন ইমাম, আমরা সবাই হব মুক্তাদি। সকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সম্মতি জানালেন, সামনে দাঁড়ালেন। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, এই আল্লাহর পাগল, এই আল্লাহর ওলিকে আজকে ছাড়বো না। খাদেমকে বললেন, খাদেম জুম্মার নামাজ পড়তে শেষ হবে। জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা দুইজন দরজার সামনে যাবে। এই পাগল যেন কোনোভাবে দরজার গেট ক্রস করতে পারে না। সামনে নামাজ পড়লে কঠিন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কঠিন তেলাওয়াত, লম্বা তেলাওয়াত, তেনে 2 রাকাত জুম্মার নামাজ আদায় করে মসজিদে ডাইনে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বামে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার দৃষ্টিটা সামনে দেখলো যে জায়গাটা খালি পড়ে আছে পাগল সেখানে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সব মানুষ অবাক হয়ে গেল, এই পাগলকে, এই ব্যক্তিকে
এই ব্যক্তির অন্বেষণে আমরা যাব, এই ব্যক্তিকে তার কাছে যাব। এই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে সেই মসজিদ সহকারে লোকগুলো এসে হযরতে কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত রাসূল গ্রহণ করে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে লোক এসে তার কাছে বায়াত রাসূল গ্রহণ করা শুরু করলো। আজকে যার নামে অনুষ্ঠান শাহ আলম সাহেব, ওনার পীর সাহেব হলো আব্দুর রাজ্জাক ফকির রহমাতুল্লাহ আলাইহি রায়পুরের জমিনে। তিনার বাবা জাহার দরবেশ রহমাতুল্লাহ আলাইহি হযরত কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহির অন্যতম একজন খলিফা। তিনিও আল্লাহর ওলি, অনেক মাঝেদাতার আছে। এই টোটাল বিশ্ব জাহানে এমন কোন জায়গা নাই জাহার দরবেশ যায় নাই। হযরত কালো রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত রাসূল গ্রহণ করে পরিপূর্ণ মুসলমান হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহি হযরত কালো রহমাতুল্লাহ আলাইহি তেতুলবাড়ি ওনার একজন ভক্ত করলেন, ভক্তর নাম হলো নকুল। ওই এলাকার ভিতরে একজন ভক্ত সোনার কাছ থেকে বায়াত রাসূল গ্রহণ করলেন। ওই নকুলের বাড়ির পাশে একজন লোক ছিল হাসান হাওলাদার, এখন যার নাম হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহি। গেছেন এখন অনেকে মনে গেছেন হাসান ফকির। উনি যত ফকির দেখতেন সকল ফকিরে চুল কাটতেন, ফকিরদের চুবাইতেন, ফকিরদের মারতেন, ফকিরদের অনেক নির্যাতন করতেন। হযরত কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার গরিব ভক্ত নকুরের বাড়িতে পদার্পণ করলেন। রাত্রিবেলা মিলাদ মজলিস হলো, সামা গজল হলো। ওই শব্দটা হাসান হাওলাদারের বাড়ির কাছে পৌঁছলো। খারাপ লাগে নাকি? হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহির কানে পৌঁছলো। খুব রাগ, খুব অহংকার, অনেক শক্তিশালী, অনেক ধনশালী লোক। সকালবেলা কাঁধে একসারা জাহিজাল, হাতে একটা বাঁশের খারই, খারইছিলেন না, খারই নিয়ে ওনার বাড়িতে উপস্থিত হলো। বললে ও নকুল, আজকে রাইতে সারা রাত হুক্কুর হুক্কুর করছো, ঘুমাইতে পারি নাই। নকুল তোর আজকের পীরের তত্ত্ব ছুটাই দেব। নকুল বাহিরে এসে হাত জোর করলো, বললো আল্লাহর সাহেব একটু আস্তে কথা বলুন। আমার মুর্শিদ কেবলা হযরত কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহি আমার ঘরে শোয়া। আপনি যদি তার সাথে বেয়াদবি করেন, আপনার না জানি কি একটা অবস্থা হয়ে যেতে পারে। ওনাকে সতর্ক করলেন, উনি মানলেন না। বললেন ডাক তোর কালো মুন্সিকে, ওর তত্ত্ব ছুটাইয়া দেব, আর ঘরে সামনে যেতে দেব না। ওকে ডাক। কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহি দরজাটা খুলে বললেন, বাবা হাসান একটু আমার কথা শুনুন। বলুন না সুবহানাল্লাহ। জীবনে যার সাথে দেখে না তার নাম উনি জানে। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। শীত বলতে কষ্ট হয়। ভাইয়ের আমার, হযরতে হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহি ওনার চেহারার দিকে যখন তাকালেন, ওনার ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাসান ফকিরকে বললেন, ও বাবা হাসান, আপনার হাতে এটা কি? বলে না, এটা তো বাবা খারই। বাবা বলে গেল সুবহানাল্লাহ। বাবা এটা তো খারই। বলে খারই দিয়ে কি করে? বলে খারই দিয়ে মানুষ মাছ ধরে খারইতে রাখে, যেন পানিতে পড়ে যায়, মাছটা যেন শুকনো থাকে, ঠিক না? বলে বাবা হাসান, আমার একটা কাজে এক খারই পানি দরকার। আপনি কি পারবেন বিষখালী থেকে আমার জন্য এক খারই পানি নিয়ে আসতে? কেমন পরীক্ষা! হযরত কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহি যখন কথাটা বললেন, হাসান ফকির বাহিরে আসলেন। বললেন, এই খারইতে যদি আমি পানি না আনতে পারি, আজকে তোর পীর কিন্তু বাড়িতে জীবিত অবস্থায় যেতে পারবে না। খালি থেকে পানি আনা সম্ভব? বলেন কি সম্ভব? এক ফোঁটা পানি থাকলেও সেটা পড়ে যায়। হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহি বিষখালী নদীতে নেমে খারইটা দিয়ে যখন একটা খা মারল রে, দেখে মনে হয়
দিয়েছেন অনেক ভারী, সুবহানাল্লাহ বলেন। একটা ফোঁটা পানি নিতে পারে না রে, হাসান ফকিরের চোখ থেকে টপ 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 করে জল পড়ে বলে বালি, আমি মনে করলাম জাতি সাফল্যে পা দিয়েছি। পানিটা নিয়ে সাহায্যতে কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ালেন, বললেন বাজান এই পানিটা আমি হাসান কি করব? হযরত কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমার মাথায় ডালো হাসান, জীবনে যত পাপ করেছো পাপটা দুই পাপ হয়ে একজন পরিপূর্ণ খাঁটি মানুষ হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহি কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে হাত জোর করে দাঁড়িয়ে বললেন বাজান আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত বায়াতে রাসূল গ্রহণ না করাবেন আমি হাসান আপনার সম্মুখ থেকে যাব না। কালো মুন্সি রহমাতুল্লাহ আলাইহি বললেন এতক্ষণ মারতে চাইলেন এখন বায়াত হতে চান? বাজান বায়াত হওয়া সহজ, কিন্তু পীরের হুকুম মান্য করা এত সহজ না। আপনি যদি বায়াত হন আমার কিছু শর্ত আছে, মানতে পারবেন কিনা? বলে হ্যাঁ পারবো। যে আসবেন বসে থাকবেন। আমার বললেন হাসান বায়াত হওয়া সহজ মানা কিন্তু খুব কঠিন। আজকে থেকে যার যার জমি তুমি অবৈধভাবে দখল করে দিয়ে করেছো সেগুলো সব ছেড়ে দিতে হবে। পারবে কিনা? বলে পারবো। বলবে যার যার কাছে তুমি মাঠ ভর করেছ, অত্যাচার করেছ, সেই মানুষগুলোর পা ধরে ক্ষমা চাইতে হবে। পারবে কিনা? বলে হুজুর পারবো। বলে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আদায় করতে হবে। বলে পারবে কিনা? বলে পারবো। বলে স্ত্রী পুত্র পরিজন যা কিছু আছে সবার হক আদায় করে মুর্শিদের গোলামিতে মশগুল থাকতে হবে। দরবারে তুমি সারা রাত পানি টানতে হবে। তুমি পারবে কিনা? বলে সব পারবো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সব কিছু গ্রহণ করে নিলেন, ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পর এখন আর হাসান নাই, হাসান ফকির হয়ে গেলে। হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহি যখন সে বায়াত গ্রহণ করলেন সমাজ থেকে তাকে বয়কট করে দিলেন। উনি ফকির হয়ে গেছে, ওনাকে আমাদের সমাজে ডাকা যাবে না। পার্শ্ববর্তী একটা জায়গায় জমাত শুরু হলো। মানুষ মারা গেলে যে জমাত খাওয়ায়, হাজার হাজার মানুষ দাওয়াত করলেন। এই হাসান ফকির কি আর দাওয়াত করলেন না। হাসান ফকির ঘরে বসে হাউমাউ হাউমাউ করে কাঁদে, মালিকি রে তোর নাম নিয়ে এত জ্বালা হলো, আজকের আমি সমাজ থেকে কেন দয়া হলো না। আমি দাসী ভালোবাসি, আমি দাসী ভালোবাসি, বন্ধু ভালোবাসে না। কেন দয়া হলো না। আমি দাসী ভালোবাসি, আমি দাসী ভালোবাসি, বন্ধু ভালোবাসে না। কেন দয়া হলো না। বন্ধু মরে আশা দিয়া গৃহ হইতে নামাইয়া, বন্ধু মরে আশা দিয়া গৃহ হইতে নামাইয়া, স্বদেশে বৈদেশে নিয়া, স্বদেশে বৈদেশে নিয়া বাঞ্ছা পূর্ণ করে না। কেন দয়া হইল না। আমি দাসী ভালোবাসি, আমি দাসী ভালোবাসি, বন্ধু ভালোবাসে না। কেন দয়া হইল না। যে দুঃখ আমার দিলে লাগলে কাঁচা বন পুরে, যে দুঃখ আমার দিলে লাগলে কাঁচা বন
পরে দিয়া দেখা ঘুমের সালে দিয়া দেখা ঘুমের সালে জেগে পূর্ণ দেখি না জ্ঞানে দয়া হইল না আমি দাসী ভালোবাসি আমি দাসী ভালোবাসি বন্ধু ভালোবাসে না জ্ঞানে দয়া হইল না বন্ধু ফিরে চাও আবাগিনীর মাথা খাও বন্ধু ফিরে চাও আবাগিনীর মাথা খাও মান ভাঙ্গো কথা খাও মান ভাঙ্গো কথা খাও নইলে প্রাণে বাসি না জ্ঞানে দয়া হইল না আমি দাসী ভালোবাসি আমি দাসী ভালোবাসি বন্ধু ভালোবাসে না জ্ঞানে দয়া হইল না নবীর মনোযোগ হযরত হাসান ফকির রহমাতুল্লাহি আলাইহি ঘরে বসে কান্না শুরু করলেন পৌষ মাসের দিন অনেক বড় জমক অত্যন্ত রোদের চাপ হঠাৎ করে এমন একটা মেঘ এসে বৃষ্টি হলো রে সেই জমকটা বৃষ্টির জলে তলিয়ে গেল হাসান ফকির রহমাতুল্লাহি আলাইহির কান্না থামে না আর বৃষ্টিও থামে না ওখান থেকে এক লোক বলল তোমরা যাও যাও রে হাসান তো এখনো হাসান নাই হাসান তো আল্লাহর একজন খাঁটি প্রেমিক হয়ে গেছে যাও ওই হাসানকে নিয়ে আসো না নিয়ে আসলে এই বৃষ্টি আজকের দিনে আর থামবে না জোর সবাই সুবহানাল্লাহ আল্লাহ কুদরতে হাসান ফকির রহমাতুল্লাহি আলাইহি সুন্নতের মাঝে এসে বসলেন অনেক মানুষ তাকে আনতে গেল সম্মানে আসলেন এসে জমাতের মাঝখানে বিছানা বিছি হাত দুটো জাগিয়ে বলল এই ইজ্জতের মালিক তুমি আজকের রাতে বৃষ্টি না থামে গো আমার দয়াল কালুর নামের বদনাম হয়ে যাবে বৃষ্টি থেমে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে 2 মিনিটের সাথে সাথে আবার নদী চতুর্দিকটা টাটকা শুকনো হয়ে গেল সুবহানাল্লাহ এই হাসান ফকির আল্লাহর ওলি হয়ে গেল হঠাৎ করে দয়াল কালু মুন্সি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন ও বাজান গো ভক্ত যদি হতে পারে ভক্তের সাথে দয়ালের সাথে লেনা দেনা হয় ঠিক কিনা আমার সাথে লেনা দেনা হয়েছে আপনার হতে আমি আল্লাহ দিদার লাভ করেছি আজকে আমার সাথে আপনার একটা শর্তে আবদ্ধ হতে হবে বলে হাসান কি শর্ত বলে বাজান আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে বিদায় না দিব আপনি দুনিয়ার পর্দা টেনে মরণ পর্দা টানতে পারবেন না কালু মুন্সি রহমাতুল্লাহি আলাইহি বললেন এটা কেমন কথা কুল্লু নাফসি যায়িকাতুল মাউত কার কখন মৃত্যু আসে যায় বলা যায় না হাসান তুমি আমার এমন প্রেমে বাঁধলা রে আমার তো তার কায়দা নাই তবে হাসান বলে যাই আমার যখন পরম বন্ধুর বাসরঘরে যেতে হবে রে হাসান যতক্ষণ পর্যন্ত তুমি হাসান আমার সম্মুখে না দাঁড়াবা কোন আজরাইলের শর্ত নাই আমার কালুর জানটা কবজ করে দিবে জোর সবাই সুবহানাল্লাহ অনেক দিন ঘটনা অনেক দিন চলে গেল অনেক বছর চলে গেল 1339 বাংলা 28 অগ্রহায়ণ দয়াল কালু মুন্সি রহমাতুল্লাহি আলাইহি একটা নিজ হস্তে চিঠি লিখলেন তখন টেলিফোনের যোগাযোগ না 6 মাস আগে চিঠিটা লিখলেন এজন্য একটা গজল লেগেছে সব দেশ হইনাছি রে আমি না সুরের কথা এমন সাদের রঙ্গিলা তরি খানি এমন সাদের রঙ্গিলা তরি আমি লুকাইব কোথা বাইরে সব দেশ হইনাছি রে আমি না
কথা রাজা পূজাবিতে নাই কুলি চৌকিদার সুরের কাছে রাজা পূজাবিতে নাই কুলি চৌকিদার বড় বড় নাগাও মারে সোরাই বড় বড় নাগাও মারে সোরাই জাহাজ স্টিমার বাই বাই রে সব দেশ না সিরিয়ামিনা সোরের কথা যেই বাড়িতে করে সোরাই সুরি সেই বাড়ি কান্দ যেই বাড়িতে করে সোরাই সুরি সেই বাড়ি কান্দ সোরাই গিয়া আর এক নায়ের সোরাই গিয়া আর এক নায়ের খুইনা সে বন্ধ বাই বাই রে সব দেশ না সিরিয়ামিনা সুরের কথা কালু বলে আমার খান রঙের তরি আমি কতই যতন করি আমার খান সাদের তরি আমি কতই যতন করি 6 মাস আগে দিছে চিঠি চোরাই 6 মাস আগে চিঠি চোরাই সেই ভাবনাই মরি বাই বাই রে সহাব দেশ না সিরিয়ামিনা সোরার কথা সদাই থাকে পিছে পিছে সোরাই সদাই থাকে পিছে পিছে সোরাই সেই ভাবনাই মরি বাই বাই রে সহাব দেশ না সিরিয়ামিনা এই গজলখানা লিখলেন পাশাপাশি প্রত্যেক ভক্তের কাছে একটা চিঠি লিখলেন বললেন ও বাজানেরা যে যে জেলাতে আছেন যে যেখানে আছেন আমি একটি আপনাদের কাছে মেসেজ দিয়ে যাই 1339 বাংলা সন তখন চলে 28 অগ্রহণ আপনারা উরুস না উরুস তো ফাল্গুনের পূর্ণিমায় আপনারা ওই তারিখে যে যেখানে আছেন সবাই দরবারে আসবেন আপনাদের সাথে আমি একটু মত বিনিময় করতে চাই এই চিঠিটা সবার কাছে পৌঁছে দিলেন সবাই চিঠিটা পেলেন মাওলখালী মমিনুদ্দিন সলিমউদ্দিন ফকির রহমাতুল্লাহ আলাইহি রায়পুর আজহার দরবেশ রহমাতুল্লাহ আলাইহি কুমড়াখালী বেতাগী সর্দার ফকির রহমাতুল্লাহ আলাইহি নলটনা রহমানী ফকির রহমাতুল্লাহ আলাইহি সহকারী 49 জন খলিফা সবাই দরবারে আসলেন কিন্তু চিঠিটা যখন হযরতে হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছালো বলে না না আমি ওই তারিখে হাসান দরবারে যাব না আমি যদি যাই গো আমার দয়াল না জানি কি একটা ঘটন ঘটে আমি যাব না অগ্রহণ মাসের দিন আর কাছারি করে খিলটা শক্ত করে আটকালে দরবারে যাব না শুধু কান্না করে রে হাসন দেখলেন তার শরীরের ভিতরে এমন একটা ঘাম দিল গায়ের জামা ভিজে গেল তো সকালে ভিজে গেল আর দাঁড়াতে পারে না শুধু থরথর করে কাঁপে শরীরের ভিতরে যন্ত্রণা তৈরি হয়ে গেল দরজাটা খুলে উঠোনে নামলেন ওনার দুইজন স্ত্রীদেরকে বললেন আমার হাতের লাঠিটা দাও
আমার আর সাধ্য হলো না আমার বাজানের দুনিয়া ধরে রাখার মতো। লাঠিটা নিয়ে গৌরীছেন না দিকে রওনা হয়ে গেল। আবার এবারে ভর্তি মানুষ জোহরের রক্ত সবাই নামাজে দাঁড়ালেন। এমন অবস্থায় হাসান গিয়ে দরজায় দাঁড়ালেন। কালুসর রহমাতুল্লাহ আলাইহি গিলাফটা সরিয়ে বললেন, হাসান আইসনি আজকের এই সময়টা যদি না আসতি রে হাসান, তোর জন্য আমার আরো 12 বছর অপেক্ষা করা লাগতো রে হাসান। বলে সুবহানাল্লাহ। হাসান চিৎকার দিয়ে পড়ে গেল, আমি জলদি জানতাম আমি না আসলে তোমার রাখা যাইব। আমি হাসান কোনদিনও গৌরীছানের জমিনে আসতাম না। হাসান ফকির রহমাতুল্লাহ আলাইহি কান্নায় ভেঙে পড়লেন। হযরতে কালুসর রহমাতুল্লাহ আলাইহি সান্ত্বনা জানালেন। জোহরের রক্ত সবাইকে নামাজে পাঠিয়ে দিলেন। নূরের খলিফাদের নিয়ে বসলেন। বললেন, বাজান, আমার এই ধর্মটা শরীয়তের উপর ভিত্তি করে আমি প্রতিষ্ঠিত করেছি। শরীয়তটা কখনো লঙ্ঘন করবে না। পর্দা রেখে, নামাজ রেখে, জিকির রেখে, পর্দা রেখে, জিকির, তাসবিহ, তালিম রেখে, শরীয়তকে বৈধভাবে রেখে এই ধর্মটা তোমরা কাল কিয়ামত অবধি চালাবে, কেউ বাধা প্রদান করবে না। এই কথা বললেন। সবার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে দয়াল কালু মুন্সি রহমাতুল্লাহ আলাইহি আসসালামু আলাইকুম বলে নিজের গিলাফটা টানলেন। কিছুক্ষণ পরে ভক্তরা দেখে, বাবা জানার নাই রে, সব মানুষ পাগল হয়ে গেল। দুনিয়ার পর্দা টানলেন। ওনার একজন বাতিজা ফুলঝুরি বাজার করতে আসছে। গরিচন্দ্র ফুলঝুরি মাঝখানে অনেক পথ আপনারা জানেন। ফুলঝুরি বাজারে আসলে ফুলঝুরি যে বাউলখারে যে চৌরাস্তা ব্রিজটা হয়েছে, এখন ব্রিজটার এপার দাঁড়ানো, খেয়ার অপেক্ষা করতেছে। উপর থেকে খেয়ে আসতেছে। খেয়ার উপরে দেখে দয়াল কালুসর রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ানো। কই জানি যায় তাড়াহুড়া ভাব। খেয়া থেকে উঠলেন, দেখলেন, জিজ্ঞেস করলেন, চাচা আপনি কই যান? বলে, গগন বাড়ি যা, বাড়ি গেলে খবর পাইবারে। গগন হাওলাদার নাই বলে পশ্চিম দিক চলে গেল। খুব তারা বাড়িতে এসে গৌরীছান্নার সরিষামুড়ি যে ব্রিজটা পর দাঁড়িয়ে দেখে হাজার হাজার মানুষ কান্নাকাটি করতেছে, পাগল হয়ে গেছে। গগন হাওলাদার বাড়িতে এসে দেখে কাটিয়ে একটা মানুষটা চতুর্পাশে লোক শুধু কান্না করে। গগন হাওলাদার জিজ্ঞেস করলো, এই বাড়িতে কে মারা গেছে? তখন চিৎকার মেরে ওনার বাবা বলে, গগন তুই জানো না, আজকের জোহরের সময় দয়াল কালু দুনিয়ার মায়া ত্যাগ করে পর্দা টেনেছে। গগন একটা চিৎকার মারল, যার সাথে খাওয়ার উপর দেখা হলো সেই মানুষটা কেমন করে মারা যায় রে। গগন হাওলাদার চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেল। 3 দিন অজ্ঞান অবস্থায় ছিল। এই ঘটনাটা বলেছেন না প্রতিটা মানুষের জানা। ভাইরা আমার, যেখানে যে যান না কেন, যে দরবারে বায়াত রাসূল গ্রহণ করুন না কেন, মনটাকে সরল রেখে কামেল মুর্শিদের দাবিদারি করতে হবে। আমি বছর সর্বনাই গেলাম, চলে আসলাম, কিন্তু সেই দরবারে আকীদা আমার মাঝে নাই। আপনার মুরিদ হওয়া না হওয়া সমান কথা। বছর সার্চিনে গেলাম, সেই দরবারে গেলাম, আসার পরে আমি সুদের ব্যবসা করি, আমি অপরের খাল ঠেলি, মাঝবেলটার বায়াত হলাম, সেখানে সময় কি কর্ম করি, যেখানেই যাই বায়াত গ্রহণ করি না কেন, এই মনটাকে আত্মশুদ্ধি করতে হবে এবং ওই গুরুর রূপে রূপান্তরিত হতে হবে।
কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত পঞ্চবেলা আদায় করতে হবে। তবে পঞ্চবেলাটা একজন কামিল মুর্শিদের কাছ থেকে জেনে সহিষ্ণুভাবে পালন করতে হবে। আপনারা যেখানে যান, যে দরবারে যান, বায়াতে রাসূল গ্রহণ করুন না কেন, খুব সময় অতি নিকটবর্তী। আজকের বাবার সামনে থেকে ছেলে স্ট্রোক করে মারা যায়, যায় কিনা? বাবার সামনে থেকে ছেলে চলে যায়, ছেলের থেকে বাবা চলে যায়। আমাদের জানি কার কখন ডাক এসে যায়, কালকে সকালে সূর্য দেখতে পারবে কোনো গ্যারান্টি আছে? আছে আছে কিনা? তাই খুব সময় দুনিয়াটা বাণিজ্যের জায়গা, ইনকামের জায়গা। এখান থেকে যে যতটুকু সদাই নিয়ে যাবেন মালিকের কাছে, সে ততটুকুই সম্মান মর্যাদা পাবেন। উক্ত আলোচনার মাঝে বলতে হয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসলে আমি এখানে অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে পরিচিত না। দক্ষিণবঙ্গের প্রয়াত সাধক হযরত কালম মুন্সি রহমতুল্লাহ আলাইহি, উনি হলো আমার তালুই বাবা। ওনার একমাত্র ছেলে হযরত করিম মুন্সি রহমতুল্লাহ আলাইহি হলো আমার নানা। করিম মুন্সি রহমতুল্লাহ আলাইহি দুইজন মেয়ে, ওনার ছেলে ছিল না। ছেলে 14 বছর বয়সে দেহরে ছিল। উনি একটা মাজেজা দেখাইছিল। কালকে তার ওফাত দিবস, কালকে সারা রাত আমার বাড়িতে মাহফিল ছিল। তাহলে সেই দুই মেয়েকে বিবাহ করলেন দুইজন পীর সাহেব। কাকসিরাতে হযরত শাওকত সিস্তার নিজেব রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার খালু এবং উনি আমার মুর্শিদ কিবলা। এবং আমার বাবা সুবহান সিস্তার নিজেব ফুলজুরি পাতাকাটায় তার মাজার। তিনি বিবাহ করলেন আমার মাকে। আমার মা দাদা ধর্মকে টিকানোর জন্য আমাদের ওই বাড়িতে থাকা, ওই দরবারে আমি গোলামি করি। আপনাদের চরণ তুলে আশা করি ফাল্গুন মাসের পূর্ণিমা বার্ষিক গোরস মাহফিল আমাদের দরবারের আকীদাটা একটু ভিন্ন। সকল ধর্মের আকীদা থাকে, কিন্তু আকীদাগুলো নষ্ট করে কিছু ভক্ত মুরিদের। আমাদের আকীদা হলো আমরা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করি, জিকির আজকার আছে, নারীদের পর্দায় রেখে আমরা তাবলীগ। আজকে যে মসজিদে এখন নারী আছে, আছে, এটা কিন্তু আমাদের কওমের মাহফিল। অনেক জায়গায় নারী পুরুষ সম্মিলিত বসে, এটা শরীয়তের দৃষ্টিকোণে যেটা বাধা হয়ে আসে, এটা করবেন না বলে যে তরিকারই হল না কেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবেন। মসজিদে না হলে যত স্থানে নিজে সালাত